स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षरो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्ति। তেলের মর্দন দ্বারা বায়ুতত্ত্ব শান্ত হয়ে যাবে, দেহের সঙ্গে সঙ্গেই মনও স্বচ্ছ হবে, যাতে রাজা সর্বদা সঠিক পথ বেছে নেন আর ধর্মের পালন করেন। এ কি হনুমান, তোমার পা অস্থির কেন? ভ্রাতা, আপনি আমায় জিজ্ঞাসা করছেন? এর কারণ তো আপনি। আমি? আমি কি করলাম? ভ্রাতা, আপনি তো ভুলে গিয়েছেন, যখন আমি ভ্রাতা লক্ষণের জন্য সঞ্জীবনী লতার পর্বত তুলে নিয়ে যাচ্ছিলাম, আপনিই তো বান ছুঁড়েছিলেন আমার উপর। আমি সেই আকাশ থেকে মাটিতে আছড়ে পড়েছিলাম। ভ্রাতা ভরত, অত্যন্ত আঘাত লেগেছিল আমার এই পায়েতে। কিন্তু তারপরে তুমি তোমার বল আর বুদ্ধির সীমা অতিক্রম করেছিলে, সম্পূর্ণ একটা যুদ্ধে লড়াই করেছিলে। উদ্দেশ্যের আহ্বানে নিজের যন্ত্রণার কথা মনে কি থাকে ভ্রাতা লক্ষণ? তোমার পায়ে এবার তৈলমর্দন করার ব্যবস্থা করতে হবে। ভ্রাতা ভরত, আপনি তো একদম সঠিক কথা বলেছেন, আমারও এটাই ইচ্ছা। ঠিক আছে, আমি না হয় সেই ব্যবস্থাই করছি। ভ্রাতা ভরত, তার প্রয়োজনটাই বা কি? এত তৈল প্রভুর অঙ্গ ছুঁয়ে বয়ে চলে যাচ্ছে। ওই তৈল বরং আমি গ্রহণ করি, তৈলও পাবো, সেই সঙ্গে পাবো আমার প্রভুর স্পর্শ, একেবারে সোনায় সোহাগা। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनउँ रघुबर बिमल जसु जो दायकु फल चारि। এই তৈল প্রভু শ্রীরামকে স্পর্শ করেছে, আমার শরীর আর মন এ শীতল করে দিতে পারে। বুঝতে পেরেছো ভরত দাদা? সব বুঝতে পারছি লক্ষণ। ওর পায়ের ব্যথা, ওর মনের অস্থিরতা, এই সব হনুমানের নাটক। সত্য তো এটাই যে দাদার শরীরকে স্পর্শ করে আসা তৈল হনুমানের কাছে প্রসাদ, পবিত্র। সত্যি হনুমানের ভক্তি অতুলনীয়। কিন্তু এ তো কিছুই না, এখনো আরো অনেক কিছুর অভিষেক হবে, এখনো মাটিও লেপন করা হবে। হনুমান কি সেটাও নিজের গায়ে মাখবে? এখানে বিচিত্র দৃশ্য না তৈরি হয়। ঠিকই বলেছ শত্রুঘ্ন। ভ্রাতারা, অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। মাতা সীতার কাছেই হনুমানকে রেখে আসা উচিত ছিল। না জানি আর কি না কি করবে হনুমান। ভরত দাদা, যা আগে হয়নি তা এখনো তো হতে পারে। অর্থাৎ? মহাবলী হনুমান, একটি কাজ বাকি রয়ে গেছে। আমাদের যত শীঘ্র সম্ভব বৌঠানকে এখানে ডেকে আনতে হবে। আসলে কি হয়েছে, দাদার মাথায় যখন অযোধ্যার রাজমুকুট বসবে, তখন তার ওপর প্রথম পুষ্পবৃষ্টি করার অধিকার একমাত্র বৌঠানেরই রয়েছে। এতে সমস্যা কি আছে ভ্রাতা লক্ষণ? প্রভুর কার্যে কোনো বিঘ্ন ঘটবে না। राम लखन सीता सहित हृदय बसहु सुरभूमि। কি হয়েছে দেবী?
এই শুভ মুহূর্তে মহারিষি পরাশরের গম্ভীর হয়ে থাকার কারণ ভাবছি। হয়তোবা উনি নক্ষত্র আর নিয়তির লেখা পড়ে নিয়েছেন। এ একজন স্ত্রীর সম্মানের প্রশ্ন মহাদেব। আমাকে গিয়ে সীতাকে দৈব সিঁদুররূপী অস্ত্র দিতেই হবে। মাতা, দৈবের সাথে সিঁদুরের কি সম্পর্ক? সিঁদুর শুধুমাত্র সিঁথিতে পরা লাল রং নয়, আর না কোনো স্ত্রীর বিবাহিত হওয়ার প্রতীক। স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরার মাধ্যমে বিবাহিত জীবনের সুখ, সমৃদ্ধি আর শান্তিও বজায় রাখে। সিঁদুর এমন এক রক্ষা কবচ যা সর্বপ্রকার অশুভ শক্তির থেকে স্বামী আর স্ত্রীর সম্পর্ককে রক্ষা করে, অন্তর আর বাইরের সমস্ত দ্বন্দ্বকে সমাপ্ত করে। যেভাবে শ্রীরামকে যুদ্ধের সময় ভিন্ন ভিন্ন অস্ত্র আর শস্ত্রের দ্বারা সুসজ্জিত করা হয়েছিল, এখন সময় এসেছে দেবী সীতাকে সেইভাবে সজ্জিত করার। কারণ শীঘ্রই আরও এক আসুরিক শক্তি প্রতিস্পর্ধা দেখাবে। আর এবার যুদ্ধ শুধু শ্রীরামের সঙ্গে নয়, দেবী সীতার সঙ্গেও। আপনি জান দেবী, সময় অত্যন্ত কম। অদ্ভুত, অদ্বিতীয় এই সুন্দরী। এর রূপে মোহিত হয়ে এমন কি পাপ করেছিল ভ্রাতা রাবণ? প্রণাম ঋষিবর। সখী হও। তোমার সখীরা একটু বিচলিত মনে হচ্ছে। হ্যাঁ ঋষিবর, ওরা কোনো বিচিত্র ধ্বনি শুনতে পাচ্ছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। অদ্ভুত। ব্রহ্মাণ্ডে নিরন্তর অনেক ধ্বনি ঘুরে বেড়ায়। শব্দ আর বিচারের তরঙ্গ ভেসে বেড়াতে থাকে। বড়ই দুর্ভাগ্য তাদের, যারা শুনতে পায় না। কোনো ব্যাপার না। আমার হাত থেকে এই প্রসাদ গ্রহণ করো, সব শুনতে পাবে। নাও। প্রসাদ গ্রহণ করে তা ভক্ষণ না করা প্রসাদের অপমান করা হয় দেবী। ভক্ষণ করো। কি হলো, কোনো দ্বিধা আছে? সন্দেহ নয়, সমর্পণ ঋষিবর। শ্রীরামের রাজ্যাভিষেকের জন্য আমি ব্রত রেখেছি। আজ রাজ্যাভিষেকের পরে আমি আমার ব্রত সম্পন্ন করব। ক্ষমা করে দেবেন ঋষিবর। আসলে আমি এই প্রসাদ এখন গ্রহণ করতে পারবো না। প্রণাম।
কল্যাণ হোক। কল্যাণ হোক। তৈল অভিষেক সম্পন্ন হলো, এবার মৃত্তিকাভিষেক শুরু হোক। পর্বতে দেবতারা বাস করেন, সেই জন্য পর্বত শিখরের মাটি রাজার মস্তকে লেপন করলে রাজার বুদ্ধিও দেবতাদের মতোই তীক্ষ্ণ আর দয়ালু হয়। রাজপ্রাসাদের আঙিনার মাটিতে শৌর্যের গাথা, বীরের রক্ত মিশে থাকে। সেই মাটি বক্ষে লেপন করলে নতুন রাজার মন দৃঢ় হয়। যার মস্তিষ্কে দৃঢ়তা আছে আর হৃদয়ে দয়া আছে, সেই রাজাই প্রজার সেবা করতে পারে, তাদের সন্তানের মতো পালন করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালোই হয়েছে লক্ষণ, হনুমানকে মাতা সীতাকে আনতে পাঠিয়ে দেওয়া হয়েছে, না হলে হনুমান তো এখানে মাটি দিয়ে স্নান করত। কোথায় মাতা সীতা? ওনাকে তো অতি শীঘ্র প্রভুর কাছে নিয়ে যেতে হবে। जगत पूजे जगत वन्दे सर्वशक्ति स्वरूपिणी पार्वती देवे नमः। महालक्ष्मी শুনুন, বলুন। এটা আপনার জন্য দেবী। আপনি আমাকে চেনেন? যে দেবী সীতা স্ত্রীর পবিত্রতা আর সাহসকে নতুন দিশা দিয়েছে, সেই দেবী সীতাকে কে চিনবে না? এ হলো পবিত্র সিঁদুর। শ্রীরামের রাজ্যাভিষেকের সঙ্গে অযোধ্যার ঘুমিয়ে থাকা সৌভাগ্যও জেগে উঠবে। শ্রীরামের কাঁধে বড় দায়িত্ব আসতে চলেছে, কিন্তু স্ত্রীর সমর্থন ছাড়া স্বামীর কর্ম আর ধর্মের যাত্রা অসম্পূর্ণ। এই সিঁদুর আপনাকে শক্তি দেবে নিজের স্বামীর অবলম্বন হওয়ার জন্য আর আসন্ন কষ্টের সম্মুখীন হওয়ার জন্য। ধন্যবাদ। আপনি কে? মা গৌরীর কাছে প্রার্থনা করেছিলেন তো? তাহলে ধরে নিন, এটা উনিই পাঠিয়েছেন। এ কি মাতা, দান করার দিনে আপনি দান গ্রহণ করছেন? এটা দান নয়, প্রসাদ হনুমান। তাই মাতা, প্রসাদ তো
খায় তাই না? আপনি তা মস্তকে লাগাচ্ছেন কেন? কারণ এটার কাজই তাই। যখন কোনো স্ত্রী তার স্বামীর নামে তার কপালে এই সিঁদুরের টিপ পড়ে, তখন তার মন তার স্বামীর সঙ্গে জুড়ে যায়। ঠিক তেমনি যখন সিঁথিতে সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এই সিঁদুর পরা হয়, তখন এক স্ত্রীর জীবন তার স্বামীর প্রতি সমর্পিত হয়। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? अरुधरि लाल लगूर वज्र देह दानव तलत जय 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 कपीसुर। ঋষি মুদ্গলকে মৌদ্রল্যও বলা হয়ে থাকে। শোনা যায় যে উনি নির্মাণ কার্যে মহারথী ছিলেন। মনে করা হয় মৌদ্রল্য ব্রাহ্মণরা ওনারই বংশধর। মাতা, এ তো বড় কঠিন বিবরণ। বুঝে নাও, এই সিঁদুর যদি আমি সিঁথিতে পরি, তাহলে শ্রীরামের আয়ু বাড়বে, মনে ওনার প্রতি ভালোবাসা বাড়বে, আর সমাজে ওনার সম্মান বাড়বে। কারণ আমার মনে কেবল শ্রীরাম আছেন। মাতা, আপনি মন মস্তিষ্কের কথা বলছেন? এই ভক্তের তো প্রতি রোমকূপে প্রভু শ্রীরামের জন্য ভক্তি রয়েছে মাতা সীতা। কিন্তু যদি আমি আমার সম্পূর্ণ শরীরে এই সিঁদুরের প্রলেপ লাগাই, তাহলে সমাজ আমার স্বামীকে নিয়ে উপহাস করবে, আমার ভালোবাসা নিয়ে মজা করবে। পঞ্চগব্য অর্থাৎ গোমাতার থেকে প্রাপ্ত 5টি উপাদান, দুগ্ধ, দধি, ঘৃত, গোমূত্র এবং গোমেহ, এই 5টি দিয়ে স্নান করালে সম্পূর্ণ দেহ শুদ্ধ হয়ে যায় আর পৃথিবী তত্ত্ব শান্ত হয়। কারণ গোমাতাই পৃথিবীর আরেক রূপ। श्रीरामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम् नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम्। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? अरुधरि लाल लगूर वज्र देह दानव तलत जय 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 कपीसुर। जन जन का मन हर्षाया है, देखो सुराज अब आया है। बरसों दुख था है ताप सहा, लौटी अब शीतल छाया है। कर स्थापित मर्यादा संसार के पाप को हर कुंठा करने तारम हरि आए हैं बन के नर। आज दिल पर रखो भगीरथ वंशी दशरथ नंदन श्री राम, बैठे हैं आज सिंहासन पे, शत शत है तुमको प्रणाम।
সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? अरुधरि लाल लगूर वज्र देह दानव दलन जय 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 कपीसुर बजरंग बली हनुमान जय जय महाबली हनुमान